হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই বিছান গুছিয়ে চলে এসেছি এখানে রান্নাঘরে। এখানে রুটি আর ঘুগনি করেছি আর মিষ্টিও ছিটিয়েছি। এই নিয়ে ঝগড়া। আর ছোট্টটা হচ্ছে ওর দিদিদের খালি মারছে আর ওরা যা সাজাচ্ছে তাই সমস্ত কিছু উল্টে দিচ্ছে আর আমার কাছে নালিশ করতে চলে আসছে রান্নাঘরে। বলোই না, রান্নাঘরে আমি রান্না করছি, গরম জিনিস, বাচ্চা মানুষ, ওরা যদি কিছু হয়ে যায়, তেল ফেল ছেটকায়, তখন তো আমারই দোষ হবে, তাই না? তাই ওদের আমি বকাও দিচ্ছি। আর এদিকে দুপুরে লাঞ্চে আমি করছি টকের ডাল, আলু পটল চিংড়ি, আর এদিকে ওই কাতলা মাছ এনেছে, তো কাতলা মাছের কালিয়া করব ভাবছি। আর দাদু এসে গেছে, আমার মাছ ভাজতে দেবো তখনই চলে এসছে, তো দাদুকে টিফিনটা দিয়ে দিলাম। আমার দাদু একটু হালকা খাবারই বেশি পছন্দ করে, তাই আমিও হালকাভাবেই রান্নাগুলো করার চেষ্টা করেছি। আর যা গরম, মানে কি বলবো, বিভৎস গরম। আর আমার দাদু এসেও বলছে যে তোদের এখানে বেশি গরম, তার কারণ আমাদের এখানে গাছ অতটাও নেই, সেই জন্য। আর এদিকে দেখো আমি মুচমুচে করে আলু ভাজছি আর আমার টকের ডালটা প্রায় হয়েই এসছে। আর এইভাবে ঝিরিঝিরি করে আলু ভাজা খেতে খুব ভালো লাগে, মানে তোমাদের দাদাও খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো আমার রান্না রেডি। ওইদিকে ডাল, পটল চিংড়ি, আলু ভাজা, আর এই যে মাছটা একটু কষা কষা করেই করেছি, যেহেতু এই গরমকালে পুকুরের জল শুকিয়ে যায়, মাছগুলো না একটা টেস্টটাই কেমন যেন, তো একটু কষাভাবে রান্না না করলে ঠিক ভালো লাগে না। আর এই যে এখানে আমি একটু আমের চাটনি করছি, আর আমের চাটনিটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো তারপর দাদুকে এখানে আমি সমস্ত সাজিয়ে গুজিয়ে খেতে দেব। আর দাদু কিন্তু আমার রান্না খেয়ে খুব প্রশংসা করেছে, আমাকে বলছিল সোনু দিদি তুই কিন্তু খুব ভালো রান্না শিখে গেছিস। তো যাই হোক, আমি বললাম তোমাদের যে আমার দাদু একটু হালকা খাবার পছন্দ করে, তাই আমি একটু হালকাভাবেই রান্নাগুলো করেছি। আর তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো আমি একটু স্পাইসি খাবার খেতে বেশি পছন্দ করি। আর দাদু দেখো এখানে খুব তৃপ্তি করে খাচ্ছে। সত্যি, যখন আমরা রান্না করি কোনো মানুষ যদি এরম তৃপ্তি করে খায় না, সত্যি নিজেদের তখন মনে হয় যে রান্না করাটাই সার্থক। তারপর বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, দুপুরে তোমার দাদাভাই এলো, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর ছাদে এসছি। আর আমাদের দুজনকে ছাদে দেখে ওরা দুজনেও চলে এসছে, মানে এত আমার ন্যাওটা না, তো চলে এসছে ওই জন্য। আর তোমাদের দাদাভাইয়ের এই পদ্ম গাছগুলো, তো ওখানে জল দিতে এসছে ছাদে। আমাদের টুকটাক কিছু গাছ আছে তোমার দাদাভাইয়ের, তো সেগুলো আমরা মাঝে মাঝে জল দিতে আসি। আর বিকেলবেলার দিকে না ঘরে একদম থাকাই যাচ্ছে না। আর দেখো ওর ভালো কাকা ওদের রাগায় একটু, তো সেই জন্য ওর ভালো কাকাকেও কি বলছে ও। আর এই যে এই দিক থেকে আর একজন দেখছে, দুই দিদি যেখানে থাকবে আর ভালো কাকি যেখানে থাকবে, আর একজনকে তো সেখানে থাকতেই হবে, তাই না? তবে ব্যাপারটা হচ্ছে ও না, মানে আমাদের ডোডো বাবু ওর কাকাকে ভীষণ ভয় পায়। মানে আমাদের ঘরে যখন এসে কমেডি চ্যানেলটাকে অনেক ভালোবাসা দিয়েছো এই এক সপ্তাহের মধ্যে। তো দেখো এখানে ডলুকে না আমরা একটা কারণে রাগাচ্ছি, তার কারণ হচ্ছে ডলু আমাকে সকালে এসে বলেছে জানো ভালো কাকি আমার তো গরম লাগছে, তা আমার বাবা বলেছে আজকে এসি এনে দেবে। তো ওকে আজকে এসি এনে দেয়নি, কালকে এনেছে। তো আমি ওকে ওই জন্য বলছি হ্যাঁ রে ডলু তোকে তো এসি এনে দিল না। আর এইটা যাই ওর কাকার মিঠি শুনেছে, ওকে রাগাচ্ছে। আর দুজনে দেখো কিভাবে ধরাধরি খেলছে। আর ওর কাকা বলছে ছাদের মধ্যে এরম ছোটাছুটি করিস না। আর ওই যে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে আমাদের বাড়ির মনসা মন্দির। তোমাদের এর আগে আমি কখনো এই মন্দিরের ভিডিও দেখাইনি, কারণ আমি যবে থেকে ডেলি ব্লগ শুরু করেছি আমাদের মন্দির কিন্তু বন্ধ আছে। এবার তোমরা বলবে কেন দিদিভাই তোমাদের মন্দির বন্ধ আছে কেন? কারণ হচ্ছে আমাদের 1 মাস এখন ওষুধ চলছে, মানে আতুর হয়ে গেলে আমাদের 1 মাস ওষুধ চলে, তো সেই জন্য মন্দিরের পুজোও বন্ধ আছে আর মন্দির মায়ের মুখ সবই বন্ধ আছে। তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো মন্দিরের ভিডিও। আর দাদু কিন্তু আছে জানো তো আমাদের বাড়িতে, দাদু বিকেলেই চলে যেতে চেয়েছিল কিন্তু আমরা যেতে দিইনি, দাদু তো একদম আসেই না। আমি বললাম যে না দাদু থাকো আজকের দিনটা। আর ওর নাচ জামাইও তাই খুব জোর করেছে, মানে আমার দাদুর নাচ জামাই আমার বর খুব জোর করেছে। তো
তো তার জন্য দাদু থেকে গেল, আর আমার দিদির বাড়িতে দেখা করতে গেল, আর সেই সুযোগেই আমরা একটু ছাদে এসেছি। আর ডলুমিটিকে ওই গাছগুলো শুকিয়ে গেছে বলে দিয়েছে ওর কাকা, আর আমি এখানে ট্যাঙ্কি দেখছি। আমি ওকে বলছি আমি ট্যাঙ্কি কোনোদিন দেখিনি, আমাকে একটু ট্যাঙ্কিটা দেখাও তো, ওই জন্য আমাকে তুলে দিয়েছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু বট গাছ আছে, এখানে ছাদে কিছু অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা আমি মাঝে মাঝেই তুলে নিয়ে যাই, মুখে মাখি, চুলে দিই। আর এই যে লস্যি বানিয়ে দিলাম, সাথে নিজেও খেলাম। দাদু বলেছিল সন্ধ্যের মধ্যে চলে আসবে দিদির বাড়ি, যারা তবে এখন আসলো তারা তো জানো, বলো যখন আসবে দাদুটা বানিয়ে দেবো। অনেক টাইম লাগে, মানে 2-3 বছর পর তারপরে রাতে রান্না করতে। তোমাদের দাদা ভাই চিকেন এনেছে, একবার বললাম যে একদম অল্পের চিকেন আনবে, কারণ গরমের জন্য কিছু খেতেও পারছি না। আর পুকুরের মাছ ছিল, যে কত মাছটাও খেতে হবে, জল সেই জন্য। আর এদিকে এই যে দেখো ঘেমে নিয়ে আমার কি অবস্থা, মানে প্রচন্ড গরম আমাদের এখানে। আর আমি এবার আলুগুলোকে ভেজে হাঁড়িতে দিয়ে দিলাম, হাঁড়িতে গরম জল ফুটছে তো দিয়ে দিলাম। আলুগুলো আগে থাকতে সেদ্ধ করে নিলে না খুব সুবিধা হয়, মাংসের টেস্টটাও খুব ভালো হয়। তারপর কড়াতে আমি তেল দিলাম, চিনি দিলাম, চিনিটা লাল হয়ে গেলে এবার আমি একে একে পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে মাংসটাও দিয়ে দিলাম। দেখো মাংসটার কালারটা কি সুন্দর এসেছে। আর জানো তো যতই দাদু হালকা খাক, চিকেনটাই একটু যদি আমি বেশি করে তেল না দিই তাহলে না ঠিক ভালো লাগবে না। তাও দেখো অনেকটাই তেল দিয়েছি, আর এই যে এত সুন্দর একটা কালার এসে গেছে। আর তোমাদের এখানে আমি একটা ছোট্ট টিপস দেব, সেটা হচ্ছে দেখো টক দই এই গরমে সবার বাড়িতেই কিন্তু কম বেশি থাকে। তো তোমরা এখানে একটা কাজ করতে পারো, যখন চিকেন করবে না 1 চামচ ফ্যাটানো টক দই এই কষা মাংসের মধ্যে দিয়ে দেবে। তাতে কিন্তু তোমরা কোনো রকম কাশ্মীরি মিক্সচার ব্যবহার না করলেও মাংসের কালার কিন্তু এতটাই সুন্দর আসবে, আর টেস্টটাও খুব ভালো হবে। আর এই যে দেখো আমার চিকেনের পাতলা ঝোল একদম রেডি। যেহেতু পাতলা ঝোল খাবো না, তাই আমার জন্য আমি কষাই তুলে রেখেছিলাম, আর তোমাদের দাদা ভাই আর দাদু খাবে। আর দাদু প্রায় 9:30টার সময় বাড়ি এলো, তাই দাদুকে লস্যিটা বানিয়ে দিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।